দুনিয়ায় এত ফুল ফোটে শালার, শুধু আমার বিয়ের ফুলটাই ফোটে না। বুঝলি ঘেটু, আমার মনে হয় তোর বিয়ের ফুলটা কোন শালার হালার পথ ছাগলে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ রে ঘুইটে, তা অবশ্য ঠিক বলছিস তুই। না হলে শালার এত মানুষের বিয়ের ফুল ফোটে আর আমারটাই ফোটে না। আরে দোষ, শুধু তোর একা না, আমারও সেই একই অবস্থা। আমার ওটা মনে হয় ফোটার আগেই ঝরে পড়ে গেছে। না যেবা করেই হোক, আমাদেরকে এই শালার ফুল ফোটাতেই হবে। হালার বাড়িতে বিয়ের কথা বললেই বলে যে কাজ কাম করিস না, বউকে কি খাইতে দিবি। এই কথা শুনে মনে হয় যে শালার বেটি রাখো যে আমি তাকে খাইতে দিতে পারবো না। আরে ঠিকই তো বলে, কাজ কাম না করলে বউকে খাইতে দিবি কি। আরে হালাই, তুই কেন বোঝোস না? মনে শান্তি না থাকলে কাজ করবো কেমমাই? মনে শান্তি থাকার জন্য তো একটা বউ দরকার, সেই বউই তো নাই। আর কাজ কাম করে কাকে খাওয়াবো? বাড়িতে তো বউ নাই যে কাজ কাম করে বউকে খাওয়াবো। বাড়িতে বিয়ের কথা বললেই শালার বলে যে তোর এখনো বিয়ের ফুল ফুটেছে, তুই বিয়ে করবি। তাই আজ বাইরে বার হইছি বিয়ের ফুল খুঁজতে। এই হালার ফুল যে কোন গাছে ফোটে আজকে তা না দেখে বাড়ি যাবো না। এই হালার ফুল যে কোন গাছে ফোটে তাই যদি দেখতে পারতাম, ওকে ধরে নিয়ে যায় বাড়িতে জুস বানিয়ে খেতাম। আর বলিস না ভাই, শালার আমার বাড়িতে এক বুড়ো দাদা আছে। ওই হালাই কোনো কাজেরই না। মানসির দাদা বয়স হলে রোগে পড়লে বলে যে নাতিটাকে বিয়ে দিয়ে যেন নাতি বৌমার মুখ দেখে মরতে পারি। আর তা না বলে শালার বুড়ো বলে যে আমার টাকি মাছের ঝোল খাইতে মন চাইছে। আরে সেদিনকে বলছি দাদা, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করা ভালো নাকি লাভ ম্যারেজ করে বিয়ে করা ভালো? শালার বুড়ো বলে যে করলার আইন্দে খাস আর ভাতটা করে খাস, ও তিতেটা তিতেই লাগবে। তাহলে তো দেখছি বুড়ো খুব ঘেসরে। না এভাবে হবে না, আমাদের এখান থেকে যে কোনো একজনের বিয়ে করা লাগবে, না হলে আমাদের এই ফাড়া কোনোদিন কাটবে না। তবে একটা জিনিস, যারা সবাই বিয়ে করেছে তারা বলে যে এই বিয়ে করার মতো ভুল তোরা কেউ করিস না। হ্যাঁ, ওরা বললেই কি হইব, ওরা তো ঠিকই বিয়ে করে শ্বশুর বাড়ি যাইতাছে আর জামাই আপ্যায়ন খাইতাছে। আরে একজন বলেছিল না, বিয়ে হলো দিল লেখা লাড্ডু, যে খায় সেও পস্কায়, যে না খায় সেও পস্কায়। হ্যাঁ, পস্কানো তো দূরে থাক, লাড্ডু যে খাবো শালা লাড্ডুই তো হাতে পাই না, তাহলে খাবো কিভাবে? আমগর লাড্ডু খাওয়া লাগবে না, হাতে চেটে চেটে খা। গরমেতে এমনিতেই বাসি না, আবার রাতে শালার কারেন্ট থাকে না। রাতে ঘুমাইতে গেলেই হালার ফালা কারেন্ট জায়গা, তাহলে তখন কেমনটা লাগে দেখি। এটা অবশ্য তুই ঠিক বলছিস, ঘুমাইতে গেলে কারেন্টে যে জ্বালানো জ্বালাই, মন চাই যে কারেন্টের নানি ধরে খেতে ফেলার পিছন মেরে দিই, তবেই না একটু শান্তি পাইতাম। তবে একটা জিনিস হইলে ভালো হইতো, আমাদের যদি বউ থাকতো তাহলে আর চিন্তা করা লাগতো না। কারেন্ট চলে গেলেও আমাদের বউরা আমাদেরকে পাকা দিয়ে বাতাস দিত। হ্যাঁ, আমাদের কি আর সেই কপাল আছে যে বউর হাতের পাকার বাতাস খাবো? না না, এভাবে আর বউ ছাড়া থাকা যাবে না। যে করে হোক বাড়িতে যে ওই শালা ঢ্যামলা বাপের বিয়ের জন্য রাজি করাতে হবে, না হলে যে আমার জীবন যৌবন সব নষ্ট হয়ে যাচ্ছে। এই তোরা ওঠ ওঠ, আজকে বাড়িতে যে ফাটাফাটি লাগিয়ে দেবো ওই শালা ঢ্যামলা বাপের একদিন, না হলে আমার একদিন।